আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে তো সোমবার আর বাজছে বেলা 8:30। তাই বৃষ্টির দিন, তাই আজকে ভাবছি একটু খিচুড়ি রান্না করে নিই লাঞ্চে খাওয়ার জন্য। বেশি কিছু করব না, কারেন্টটাও নেই আর চার্জও ফুরিয়ে গেছে, ইনভার্টারের বেশি চার্জও নেই। তার জন্য রান্নাঘরে চলে এলাম, কি ঝটপট রান্না করা যায়। আর রান্না করার কিছু বলতে মাছ রান্না করেছি, মাছ ভাজা করা যাবে। আর আলুর একটা তরকারি করেছি, ডিম করব। আর খিচুড়ি চাপিয়ে দিয়েছি, খিচুড়ির প্রসেস শুরু হয়ে গেছে। আর এইখানে এই যে ভাজাভুজি আরম্ভ হয়ে গেছে খিচুড়ি করার জন্য। এই যে ডাল, আলু এগুলো সব চাপিয়ে দিয়েছি, যে ভাজা হচ্ছে, মেঘা রান্না করছে। আর এর মধ্যে চালও এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর ছোট তো ভীষণ খুশি, যেহেতু খিচুড়ি রান্না হচ্ছে, ওর মন পছন্দ খাবার ওটা। তাই মেঘা বলছে আজকে খিচুড়িটা আমিই রান্না করি। আর স্পেশাল সব বড়দেরকে বলা হয়ে গেছে ওর, যে আজকে সবারই মেনু থাকবে খাবারের খিচুড়ি। আর খিচুড়ির পরিবেশন কার কীরকম হবে সেটাও আজ আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, সেই গ্রুপে দেওয়া যাবে। তাই এখন মেঘা খুব রান্নাতে মনোযোগ দিয়ে রান্না করছে, মানে খিচুড়িতে আজকে মানে একটা কম্পিটিশনের ব্যাপার হয়ে গেছে। বউদেরকেও বলেছে যে সবাই খিচুড়ি হবে, আর খিচুড়ি আর পরিবেশন করে সবাই থালা যেন দেখাবেন। তাই রান্না চলছে জোরসোর। এখন ছোটোর কাছ থেকে জানা যাবে, ছোটোর খিচুড়ি তো ভীষণ পছন্দ। আর ছোটো এখন কি বলছে, ছোটো বলবে ছোটোর মন পছন্দ খাবার, তাই খিচুড়িটা কেমন লাগে সেটা ছোটো বলবে। খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আর আপনাদের কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। তো আপনাদের যেটা ভালো লাগে খেতে ওটা কমেন্টে বলবেন, ঠিক আছে? তো দেখুন আমাদের রেসিপিটা দেখবেন। আর ভিউটা কত সুন্দর, বৃষ্টি পড়ছে হালকা হালকা করে, দেখুন। আমের গাছ, আর অনেক আম ধরেছিল, আর আম আজকে অনেক পড়েও গেছে, অনেক পড়ে গেছে, দিন নোংরা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে ভিউটা। ছাতের উপরে গিয়ে পুরো ভিডিওটা দেখাবো। ছাতের উপরে যে আমরা সবাই দেখাবো কেমন লাগছে। আমাদের আজ কালকে ধান বেরোচ্ছিল, তাই আজকে ঢাকা দিয়ে আছে, তাও ভিজে গেছে, দেখুন। তো বন্ধুরা, খিচুড়ি রান্না করে এই তো পরিবেশন করে চলে এসেছি খেতে। আর কর্তাবাবু চলে আসছে, ছোট তো রেডি হয়ে বসে গেছে। আর কি কি করেছি সেটা দেখাই। এই তো এই যে খিচুড়ি, আর এটা হচ্ছে মাছের ডিমের পকোড়া, আর এখানে চাটনি, এটা হচ্ছে পটলের বেগুনি, মানে বেগুনি না সরি, পটলের মানে চপ, আর এটা কারি পাতার চপ, আর এই বেগুনি, এই যে এটা বেগুনি, আর এখানে লঙ্কার চপ। এই যে খাওয়ার এইগুলো সব করেছি। আর এই খাবারগুলো যদি আপনাদের খেতে ইচ্ছে করে, আপনারা বানিয়ে বানিয়ে সহজেই খেতে পারবেন। আর ট্রাই করলে বোদের বলবেন, দাদাদের জন্য বলছি। আর জিভে তো জল চলে আসছে, ছোট তো নাড়াচাড়া করতে ব্যস্ত। কর্তাবাবু আর মানে ধৈর্য রাখতে পারেনি, কর্তাবাবু শুরু হয়ে গেছে। তাই তো এইসব খাবার দেখে, আর এই বর্ষার দিন আর ঝিমিঝিমি বৃষ্টি, সত্যি অসাধারণ লাগবে খেতে। আর মাছের তরকারি আছে সাইডে, যদি কেউ নেয় তাদেরকেও দেওয়া যাবে। থ্যাংক ইউ। আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে তো কমেন্টে জানাবেন, আর কাদের খেতে ইচ্ছে করছে এটাও জানাবেন। তো বন্ধুরা, ছাতা নিয়ে ছোট ছাদের ওপরে চলে এসছে। আর এই যে দেখেন ছোটকে। আর আপনাদেরকে ওপরের ভিউটাও দেখাই আমি ওপর থেকে। এই দেখেন সেই পেয়ারা গাছ, এই আমের গাছ, আর এদিকে আমাদের বিলাতি আমড়ার গাছ। এটা হচ্ছে বিলাতি আমড়ার গাছ আমাদের। গেলবার কিন্তু
3-4টে ধরেছিল, এবার অনেকগুলোই ধরেছে থোকা থোকা হয়ে। এখনো মোটা হয়নি, ছোট হয়েছে ফাঁকে ফাঁকে, বুঝতে পারা যাচ্ছে না। তবু ধরেছে। এই যে কি বাতাস দিচ্ছে। আমার ছাতা উল্টে গেল। আর ছোট বলছে আমার ছাতাটা উল্টে গেল। ছোট খুব মজা নিচ্ছে বন্ধুরা ছাদের ওপরে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব আনন্দিত। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসেছি। আর ওপরে এসে এই বাতাস বইছে বেশ। আর এই কুকুরটার মজা দেখেন কি করে। এই যে আমাদের ধান বেরিয়েছে, ধান বেরিয়ে এই খড়গুলো রাখা আছে ঢেকে এর মধ্যে। আর এই যে আমগুলো গাছে ধরেছে, আমগুলো দেখায় আপনাদের। অনেক আম ধরেছিল, আমগুলো সব পড়ে গেছে। আর এখন তো বৃষ্টি হয়নি অনেক দিন, সেই ফলে আমগুলো সব ফেটে ফেটে গেছে। অনেক আমই পড়ে গেছে, আজকে ঝড়ে অনেক আম পড়ে গেছে। সে আমের আচার, লবণের আচার, মিষ্টি আচার করা হয়েছে। আর ওপরে খেয়ে দিয়ে ভাবলাম ওপরে একটু ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি বা দেখাই, তার জন্য ওপরে চলে এলাম। আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি আমাদের। আর এই যে দুটো গাছ লাগিয়েছি, গাছ দুটো বেশ বড় হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে বেলকনিতে। আর এই বাতাসটা দেখায় যে কি বাতাস বইছে। এটা পেয়ারা গাছ, যে গাছের পেয়ারা আপনাদের সঙ্গে আমি আগে দেখিয়েছি। আর এদিকে একটা গাছ লাগানো আছে, সেই গাছটা এই যে। আমগুলো বাতাস দিচ্ছে, লড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর আজকে সারাদিন পাখির যে ডাকগুলো দেখছে, শুনতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। অনেক পাখি গাছে থাকে আমাদের, আর অনেক পাখির ডাক আমরা শুনতে পাই, পাখিগুলো দেখতে পাই, বেশ মিষ্টি লাগে পাখিগুলো দেখতে। এই যে ডাকছে, পাখির আওয়াজ বুঝতে পারছে বন্ধুরা। তো এইখানেই আজকের এই মিনি ব্লগটা আমি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বন্ধুরা।